উনি যে কাজটা করেছেন, যে পদক্ষেপটা নিয়েছিলেন, সেটা যদি না নিতেন সর্বোচ্চ আদালতে, তাহলে কিন্তু এসআইআর নিয়ে যেটুকু হইচই হচ্ছে এটা বোধহয় হতো না। এটা হতো না, সোজা কথা। এটা বুঝতে গেলে বিশাল বুদ্ধিমান হবার দরকার নেই। যেটা এই মাননীয়া বললেন যে এটা একটা আমাদের মৌলিক অধিকার। যেমন আমার নাম একটা অধিকার, যেমন আমার ভাষা একটা অধিকার, তেমনি মশাই আমি একটা গণতান্ত্রিক দেশে ভোট দেব, এটা আমার অধিকার, ফান্ডামেন্টাল রাইট। যেমন আমি আমার ইচ্ছে মতো একটা ধর্ম পালন করতে পারি, আমার ইচ্ছে মতো একটা ভাষা বলতে পারি, তেমনি আমার ইচ্ছে মতো যাকে চাই তাকে ভোট দিতে পারি। সেটা কারোর অপছন্দ হলে আমার কিছু করার নেই, আমরা ভোট দেব এবং ভোট দেবই দেবই। এইখানে পরাজয় বরণ করে নিয়েছেন, গুড লাক বিজেপি গভর্নমেন্ট, আপনারা আপনাদের কবরটা খুঁড়ে ফেললেন। আমি ভাবতে পারিনি যে বিজেপিতে সকলে এই পরিমাণে নির্বোধ। আমার মনে হয়েছিল ওরা মোটামুটি নির্বোধ এবং নিরেট, মগজে কিচ্ছু ঢোকে না, কিন্তু এতটা বোকা এটা ভাবা যায় না। হাসি পাচ্ছে, বিজেপির কথা ভেবে এখন হাসি পাচ্ছে। ওদের নেতারা, স্থানীয় নেতারা বাংলার, তারা আবার বলছেন আমরা জিতবো, এটা সুনিশ্চিত। এইখানে আপনাদের একটা ছোট্ট গণতান্ত্রিক প্রহসনের কথা বলি। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পীড়াপিড়িতে, এবং ওর ঠিকই করেছিলেন, জোরজার করে আমায় ভোটে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আমি পলিটিক্সের লোক নই, কিন্তু আমি সকলের সাহায্যে লড়ে গিয়েছিলাম। এবার যখন লড়াই চলছিল, তখন আনন্দবাজার পত্রিকার এক সুশীল লেখক, তার নাম ছিল শিলু চট্টোপাধ্যায়, ওই নামের চোটে আমি আমার পদবি পাল্টে ফেলেছি। মানে এত চট্টোপাধ্যায় নামের উৎপাত যে আমি কবির সুমন হয়ে গেছি। তো উনি লিখলেন কাগজে যে কবির সুমন 50,000 ভোটে হারবেন। কেন? উনি ঠিক করেছেন যে বারুইপুরে 50,000 ভোট এসইউসিআই এর। নিরেট তিনি, গধব, তা তিনি ভাবেননি যে এসইউসিআই আমাদের জোট ছিল, তৃণমূল, এসইউসিআই আর কংগ্রেসের জোট ছিল। ঠিক তেমনি বিজেপির কিছু নেতা বলছেন হে আমরা জিতবই। ওরা বুঝতে পারছেন না ওই ভোটগুলো অন্য লোকে পেয়ে গেছে, এবার শুধু দেয়াটা বাকি। বিজেপি কোনোদিন জিতবে না, সম্ভব না। এবারে যদি ব্যক্তিগত ইচ্ছের কথা বলেন, ব্যক্তিগত ইচ্ছে, তা দেখুন, আমি কিন্তু সেইভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি মেম্বারও নেই, আমি মনে প্রাণে তৃণমূল মোটেও না। আমার একাধিক অভিযোগ আছে, কিন্তু এতদিন ধরে এতটা সাফল্যের সঙ্গে একটা দায়িত্ব পালন করে গেলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বিধানচন্দ্র রায় করেছিলেন, এবং রাস্তাগুলো তাকিয়ে দেখুন, কলকাতার দিকে তাকিয়ে দেখুন, আমাদের শহরটা কি সুন্দর। এরকম শহর কোনোদিন ছিল না আমাদের। এই সব কিন্তু এই মানুষটির দানে, যে গম্ভীর মুখে কিনে বসে আছেন, এর অবদান। এবং আমি নিশ্চিত আপনাদেরই মতো যে এই ভোটে বাংলা জিতবে, বাংলা জিতবেই জিতবে, বাংলা জিতবে, বাংলা ভাষা জিতবে।